আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আমাদের ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্য যে যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন 2025 সালে, ব্যাচেলর কিংবা মাস্টার্স। সো আজকের ভিডিওটা তাদের খুব কাজে দিবে। শুরুতে বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনার কাজে দিবে। আর ভিডিওটা আমি লং করবো না, সংক্ষিপ্ত শেষ করে দিব। শুরুতে বলে রাখি, আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি 15 লাখ টাকা দিয়ে ব্যাচেলর করতে আসবেন অস্ট্রেলিয়াতে, সো ইটস ইম্পসিবল ফর ইউ। কেন সেটাও বলতেছি। দেখেন, আগে টিউশন ফি ছিল 13,000, 14,000, 11,000 সামথিং ডলার, কিন্তু এখন সেটা অস্ট্রেলিয়া সরকার ভাড়াই ফেলছে। টিউশন ফি 2025 সালে যারা আসতে চাচ্ছে সবগুলো ইউনিভার্সিটি টিউশন ফি ওরা ভাড়াই ফেলছে, কলেজ ইনস্টিটিউট সবগুলো টিউশন ফি ওরা ভাড়াই ফেলছে। ব্যাচেলর কিংবা মাস্টার্স যেটাই করতে আসেন ওরা টিউশন ফি আপনার 3-4,000, 5,000 অড এরা অ্যাড করছে। হেলথ ইন্স্যুরেন্স আগে ছিল 2,000, এখন সেটা 25 হয়ে গেছে, 2627 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি 15 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে, আপনি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবেন ব্যাচেলরে ইউনিভার্সিটিতে, সেটা আপনি পারবেন না। ইভেন আপনি কলেজ বা ইনস্টিটিউটে যদি চেষ্টা করেন 15 লাখ টাকা দিয়ে, সেটা পারবেন না। এখন একটা ছোট্ট একটা হিসাব দিয়ে দিই। ধরেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফি ছিল আগে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির টিউশন ফি ছিল $13,000, কিন্তু সেটা এখন হয়েছে কত? $17,000। এখন আপনি ধরেন $17,000 আপনার টিউশন ফি, হয়তো আপনি স্কলারশিপ পাইছেন, আপনি 1,000 কমাইছে, $16,000 হয়েছে। এখন আপনার বাজেট হচ্ছে 15 লাখ টাকা। আমি অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম টিউশন ফি ইউনিভার্সিটির একটা নাম বললাম, ভিক্টোরিয়া টিউশন ফি অনেক কম। কারণ আপনার $16,000 হয়, আপনি ক্যালকুলেশন করে দেখেন, 80 দিয়ে গুণ দেন 80 টাকায়, 16,000 প্রায় 14,70,000 এরকম সামথিং আসে, বা 60,000 আসে এরকম। আর আপনি চিন্তা করেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে $2,500, তো ধরলাম এখানে 2 লাখ, তো 14 লাখ যদি 16 লাখ তো এখানে হয়ে যায়, তাহলে আপনি 15 লাখ টাকা দিয়ে কেমনে আসবেন? ইউনিভার্সিটি তো আরও টিউশন ফি বেশি। এই ইউনিভার্সিটির কথা বললাম, সরি, ইনস্টিটিউটের টিউশন ফি প্রায় সেম। একটা ইনস্টিটিউট আগে আপনি 1 বছরের টিউশন ফি 10 লাখ টাকা দিয়ে আসতে পারতো, সেটা এখন 13 লাখ হয়ে গেছে। সো এটা বলতে গেলে একদমই ইম্পসিবল। 15 লাখ টাকা দিয়ে আপনি ব্যাচেলর করার চিন্তা আপনার যদি করেন অস্ট্রেলিয়াতে আসার, এটা আপনি এখন পারবেন না। এটা একদম আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে, পারবেনই না আপনি। ইম্পসিবল পরের কথা, আপনি পারবেনই না। তো আচ্ছা, যাই হোক, এখন আপনার বাজেট কত রাখা উচিত? যদি আপনি 2025 সালে স্টুডেন্ট ভিসা আসতে চান ব্যাচেলরে, সেটা হোক কলেজ ইনস্টিটিউট, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজেট রাখা উচিত 17 থেকে 18 লাখ টাকা। তাহলে আপনি আসতে পারবেন। 18 লাখ টাকা রাখলে আপনার জন্য সেভ, তাহলে আপনি আসতে পারবেন। আপনি টিউশন ফি দিয়ে 1 বছরের টিউশন ফি দিয়া দেন হচ্ছে আপনি আপনার ভিসা পে, অন্যান্য কস্ট দিয়ে আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে আসতে পারবেন। আর যারা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার চিন্তা আপনারা করছেন যে আপনারা কত লাখ টাকা বাজেট রাখবেন, তাদের জন্য যে কথাটা বলবো, যদি আপনি টপ নচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যেগুলো লেভেল 1 ইউনিভার্সিটি বিশেষ ভালো, আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনি ওগুলোতে অ্যাপ্লাই করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফি বাড়াইতে হবে, সরি আপনার বাজেট বাড়াইতে হবে। ধরেন আপনার বাজেট যদি 18 লাখ টাকা, আপনি 20-22-এ যেতে হবে। আপনি সেফ জোন হচ্ছে সবচেয়ে 22 লাখ টাকা আপনার বাজেট টাকাটা আমি মনে করি সবচেয়ে সেফ জোন আপনার জন্য। কারণ আপনি একটা লেভেল 2 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, আপনি লেভেল 1 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, কারণ ওগুলো বিষয় ভালো, সাবজেক্ট ভালো, একটা সবগুলো ইউনিভার্সিটির সাবজেক্ট আছে, বাট আপনার দরকার হচ্ছে বিষয়। আপনি যদি ইন্টেন্স থাকে যে আমি একটা বিষয়টা আমার যাতে কনফার্ম হয়, কারণ ইউনিভার্সিটির উপরে বিষয় ডিপেন্ড করে। যেমন আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলি, ম্যাকুয়ার্স, আরএমআইটি, তারপর হচ্ছে যে আপনার মনাস, এগুলোর কখনো বিষয় রিজেকশন হয় না, খুব কম, রেয়ার, মানে যে আনলাকি তার হয়। আমি কখনো আরএমআইটির রিজেকশন দেখি নাই, ম্যাকুয়ারে তেমন একটা রিজেকশন দেখি নাই, তারপর মনাসের রিজেকশন দেখি নাই, অ্যাডিতে তেমন একটা রিজেকশন দেখি নাই। সো এগুলোর একটু বেশি হয়, টিউশন ফি একটু বেশি। সো আপনি যদি চিন্তা ভাবনা করেন যে ব্যাচেলর কমপ্লিট করতে আসবেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি বাড়াইতে হবে, এটা ফার্স্ট কথা। তো আমি বলবো যে ব্যাচেলরের জন্য সবচেয়ে সেফ হচ্ছে 22 থেকে 23 লাখ টাকা বাজেট রাখা, এটা আপনার জন্য বেস্ট হবে। আর যারা মাস্টার্সে আমাকে অনেক কমেন্ট করছিল যে ভাইয়া মাস্টার্সের জন্য কত লাখ টাকা বাজেট রাখতে হবে, দেখেন মাস্টার্সের আগে 40K ছিল টিউশন ফি পার ইয়ার, এখন 46K 47K করে বলছে। সো এই ক্ষেত্রে আপনি 20 লাখ টাকা আপনার বাজেট থাকলে আপনি আসতে পারবেন না এক সেমিস্টার টিউশন ফি দিয়া। কারণ এখন আপনার এক সেমিস্টার টিউশন ফি হচ্ছে প্রায় 22,000, প্রায় 21,000 অড, যেগুলো লেভেল 2, লেভেল 1 ইউনিভার্সিটি 23,000 অড হবে আপনার, কারণ আপনি মাস্টার্স স্টুডেন্ট। সো এই ক্ষেত্রে আপনার টিউশন ফি একটু বেশি হবে। সো এটা আপনার মাথায় রাখতে হবে। সো আপনি এক সেমিস্টার টিউশন ফি দিলাম, আমি 21,000 অড ধরলাম 20,000 অড ধরলাম, 20,000 অড ধরলে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, প্রায় 18 লাখ টাকার মতো আসে। ধরলাম 17 লাখ টাকা আসে আপনার, আপনি যদি টপ নচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। যদি লেভেল 2 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে আর একটু কম যাবে, তাহলে 16-17 অড যাবে, 16-17 হাজার অড যাবে আপনার
তো এই ক্ষেত্রে আপনার টিউশন ফি ধরেন 16 লাখ 17 লাখ এরকম যাবে। আপনার অন্যান্য আছে, ভিসা পি আছে, তারপর হেলথ ইন্স্যুরেন্স আছে। সো এগুলা মিলাই আমার মনে হয় না যে আপনি 20 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে মাস্টার্সে আপনি আসতে পারবেন না ভাই, এটা ইম্পসিবল হয়ে যাবে। হয়তো লেভেল 3 যেগুলো ইউনিভার্সিটি আছে ওগুলোতে অ্যাপ্লাই করতে আসতে পারেন, বাট এগুলো রিস্ক হয়ে যাবে ভিসা রেশিও, কারণ আপনার লাখের উপর চাইতে হবে ভিসা হওয়া না হওয়াটা রিস্ক, মানে লাখের উপর চাইতে হবে, এটাই কথা হচ্ছে এটা। কারণ লেভেল 3 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা মানে লম্বা সময় ধরে ওয়েট করা, 3 মাস ধরে ওয়েট করা, প্লাস হচ্ছে যে আপনার লাখের উপর ডিপেন্ড হওয়া। এখন আপনি ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কি লাখের উপর চাইয়া দেবেন ইউনিভার্সিটির ভিসা রেশিওটা, নাকি আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে একটু নিশ্চিন্তে ঘুমাবেন। কারণ ভাই অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো ভিসা রেশিও অন্যান্য ইউনিভার্সিটি থেকে হাই, ভিসা অফিসার ওগুলো থেকে নজর রাখে, যে ইউনিভার্সিটির রিজেকশন দেওয়া দরকার নাই ওরা ওগুলো নিয়ে নেয়। সো আমি বলবো যে অবশ্যই আসার যদি চিন্তা ভাবনা থাকে, এত লাখ টাকা দিয়ে খরচ করবেন, তো অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ইউনিভার্সিটি আসার। টাকা একটু বেশি গেলেও আপনি এখানে আইসা সার্ভাইভ করেন, এটা হচ্ছে বড় জিনিস। আপনি এখানে আইসা পরে ইউনিভার্সিটি যদি চেঞ্জ করে চিন্তা ভাবনা থাকে চেঞ্জ করে ফেলবেন, তখন আপনার আর প্যারা থাকবে না, তখন টিউশন ফি কম, চলতে পারবেন, ঘুরতে পারবেন, খাইতে পারবেন, দেশে টাকা পাঠাতে পারবেন, সো রিল্যাক্স থাকতে পারবেন। সো আপনার বাজেট, মাস্টার্সে যারা তাদের বাজেট রাখতে হবে মিনিমাম আপনার বাজেট রাখতে হবে 25 লাখ টাকা। চেষ্টা করবেন যে 22 থেকে 25 লাখ টাকা আপনার বাজেট রাখার জন্য, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।